রোজ ভ্যালির 22 লক্ষ আমানতকারীর কোটি কোটি টাকা ফেরাচ্ছে ইডি। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন, বহু বছরের অপেক্ষার অবসান হলো এবার। জানাবো বিস্তারিত, তার জন্য ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধীরে ধীরে আশার আলো দেখছেন আমানতকারীরা। রোজ ভ্যালি কাণ্ডে সর্বোচ্চ খুইয়ে বহু লক্ষ লক্ষ মানুষ পথে বসেছিলেন। তাদের বহু কষ্টে জমানো সঞ্চয়ের টাকা চোখের নিমেষে ডুবে গিয়েছিল জলে। তবে এত বছর পর এবার হয়তো কাটবে আধার। রোজ ভ্যালি চিটফান্ডে প্রতারিতদের আমানত ফেরানোর পদক্ষেপ নেওয়া হয়েছে। কমপক্ষে 12 কোটি টাকা ফেরতে উদ্যোগী কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ইডি। রোজ ভ্যালির সমস্ত সম্পত্তি বিক্রি করে যে অর্থ পাওয়া যায় তা বর্তমানে এনফোর্সমেন্ট ডিরেক্টরের কাছে জমা রয়েছে। সেই অর্থের পরিমাণ প্রায় 900 কোটি টাকা। গত 24শে জুলাই পিএমএলএ আদালত ইউকে নির্দেশ দেয় রোজ ভ্যালির 14টি ফিক্সড ডিপোজিটের টাকা আমানতকারীদের কাছে হস্তান্তর করতে। জানা যাচ্ছে সেই 14টি এফডির মোট মূল্য হবে 12 কোটি টাকা। সেই টাকায় অন্তত 22 লক্ষ আমানতকারীর অ্যাকাউন্টে ভাগ করে দিতে উদ্যুক্ত ইডি। তবে আমানতকারীরা তাদের সম্পূর্ণ টাকা ফেরত পাবেন না। প্রসঙ্গত 2015 সালে চিটফান্ড মামলায় গ্রেপ্তার হয়েছিলেন রোজ ভ্যালির কর্তা গৌতম কুন্ডু। সম্প্রতি একটি মামলায় তিনি জামিন পেয়েছেন। এর আগেও একটি মামলায় জামিন পেয়েছেন গৌতম কুন্ডু। একটি ইডি এবং একটি সিবিআই এর মামলায় জামিন পেয়েছেন তিনি। তবে এখনই জেল মুক্তি হচ্ছে না তার। গৌতম কুন্ডুর গ্রেপ্তারির পর থেকে রোজ ভ্যালি গোষ্ঠীর সমস্ত সম্পত্তির হিসাব নিকাশ শুরু করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কিছুদিন আগে রোজ ভ্যালি গোষ্ঠীর বিপুল টাকার স্থাবর অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। প্রসঙ্গত চলতি বছর লোকসভা নির্বাচনের আগে বাংলায় ভোট প্রচারে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন চিট ফান্ড থেকে বাজেয়াপ্ত করা টাকা ফেরানো হবে। সেই টাকা সাধারণ মানুষের মধ্যে ভাগ করে দেওয়া হবে। মনে করা হচ্ছে স্বয়ং প্রধানমন্ত্রীর সেই বার্তার পরই টাকা ফেরানোর উদ্যোগ নিয়েছে ইডি। তো আজকের মতো ভিডিও এ পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।